সেন্ট জনস মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। এটাই হচ্ছে সেন্ট জনস হসপিটাল। ঠিক আছে, এই হসপিটালে আসতে গেলে আপনারা কিভাবে করে আসবেন চলুন আপনাদের সঙ্গে একবার সেটা শেয়ার করি। আপনারা যারা কলকাতা কিংবা মালদা থেকে এই ভিডিওটি দেখছেন, প্রথমত আপনারা জানেন যে সবার আগে প্রথমত আপনাদের ব্যাঙ্গালোর পৌঁছে যেতে হবে। আর ব্যাঙ্গালোর ট্রেনে করে পৌঁছানোর জন্য বেশ কয়েকটি স্টেশন রয়েছে, যেমন ইয়শবন্তপুর, এসএমভিটি বেঙ্গালুরু, কেএসআর বেঙ্গালুরু, হোয়াইটফিল্ড। তো তাদের মধ্যে থেকে যে কোনো স্টেশন আপনারা একটি চুজ করে নেবেন এবং সেখানকার জন্য প্রথমত আগে আপনারা টিকিট কেটে নেবেন। টিকিট কেটে নিয়ে সবার প্রথম আগে আপনারা ব্যাঙ্গালোর অবধি পৌঁছে যান। এত দূর থেকে যখন আপনারা যাবেন তার মানে তো আপনাদের হোটেলও নিতে হবে। আর হোটেল যদি আপনাদের বাজেটের হোটেল নিতে হয় তবে আপনাদের চলে আসতে হবে কাঠগুড়িতে। আর কাঠগুড়িতে আসার জন্য যদি আপনারা বাইরের যে কোনো জায়গা থেকেই আসুন না কেন, আপনারা সবার আগে চেষ্টা করবেন হোয়াইটফিল্ড স্টেশনে নামার জন্য। তো হোয়াইটফিল্ডে আপনারা নেমে গেলে একদম স্টেশনের পাশেই পড়ে এই কাঠগুড়ি বলে জায়গাটি। তাছাড়া যদি আপনারা মনে করেন যে আপনারা ফ্লাইটে করে আসবেন, সেই ক্ষেত্রে আপনারা কলকাতা থেকে রেগুলার কিন্তু ফ্লাইট পেয়ে যাবেন এই বেঙ্গালুরু আসার জন্য। আর এর জন্য ভাড়া পড়ে আনুমানিক ধরে নেন 6 থেকে 6,500 টাকার কাছাকাছি, যদি আপনারা 7 থেকে 10 দিনের মধ্যে যদি টিকিট যদি কাটেন। তাহলে প্রথমত আগে আপনাদের চলে আসতে হচ্ছে বেঙ্গালুরু কিংবা ব্যাঙ্গালোর। ঠিক আছে, তারপরে সেখান থেকে আপনারা চলে আসুন যে আপনারা যেখানে থাকবেন। কারণ ব্যাঙ্গালোরে আসতে গেলে আপনারা তো নিশ্চয়ই একদিনে যাবেন না, তার জন্য আপনাদেরকে কোনো না কোনো জায়গাতে হোটেল নিতে হবে। তার জন্য আমি আপনাদের বাজেটের হোটেলের জন্য সাজেস্ট করলাম কাঠগুড়িতে থাকার জন্য। তাছাড়া কাঠগুড়ি থেকে যেমন মেট্রো স্টেশন শুরু হচ্ছে, একই রকমভাবে কাঠগুড়িতে কিন্তু বেশ বড় বাস স্ট্যান্ডও কিন্তু রয়েছে। বাস স্ট্যান্ডের সুবিধে যদি আপনি বলেন, তাহলে আপনারা যদি একা কিংবা দুইজন যদি আপনারা এয়ারপোর্টে এসে থাকেন, তো সেইখান থেকে আপনারা এসি বাসে করে সরাসরি কিন্তু আপনারা কিন্তু চলে আসতে পারবেন এই কাঠগুড়ি অবধি। সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু অনেকটা পয়সা কিন্তু সাশ্রয় হবে। কাঠগুড়িতে থাকতে বলার আরও কারণ রয়েছে, কারণ এখানে বাঙালিদের জন্য বাজার রয়েছে এবং যত বাঙালিরা মানে ওয়েস্ট বেঙ্গল থেকে যত লোক যায় না কেন, বেশিরভাগটাই এই কাঠগুড়িতে এসে থাকে। তো যার ফলে আপনাদের যোগাযোগের জন্য যেমন সুবিধা হবে, একই রকমভাবে কাঠগুড়ি থেকে যে কোনো জায়গার মানে যে কোনো হসপিটালের সমস্ত দিকেরই কমিউনিকেশন কিন্তু খুব ভালো। যার জন্য আমি কিন্তু আপনাদের বারবার রেকমেন্ড করছি যে আপনারা আসতে গেলে কাঠগুড়িতে কিন্তু থাকতে পারেন। এখানে যেমন আপনারা বাজেটের হোটেল পেয়ে যাবেন, আপনারা যদি মনে করবেন যে না আপনারা ঘরের মধ্যেই রান্না করে খাবেন, সেই রকমও কিন্তু এখানে কিন্তু প্রচুর কিন্তু হোটেলের অপশান রয়েছে, যা 300-400 টাকার মধ্যে আপনারা কিন্তু প্রচুর এখানে কিন্তু আপনারা রুম পেয়ে যাবেন। কাঠগুড়িতে নেমে শুধু ওইখানে আপনারা জিজ্ঞেস করবেন যে এখানে কৃষ্ণ মন্দির কোথায় আছে, সেই কৃষ্ণ মন্দিরের পাশেই চলে গেলে সেখানে কিন্তু সমস্ত সেই বাঙালিদের হোটেলগুলো কিন্তু রয়েছে। তো আপনারা সেখানে গিয়ে কিন্তু থাকতে পারবেন। এছাড়াও সমস্ত হসপিটাল এবং সমস্ত দিকের যোগাযোগ ব্যবস্থাও কিন্তু খুব ভালো রয়েছে এই কাঠগুড়ি থেকে, যার জন্য আপনাদের বারবার করে কিন্তু বললাম। তার মানে সবার আগে আপনাদের আসতে হবে, সে ট্রেনেই হোক আর ফ্লাইটেই হোক না কেন, বাংলাদেশ থেকে আসুন না কেন কিংবা ভারতবর্ষের অন্য কোনো রাজ্য থেকে আসুন না কেন, সবার আগে আপনাদের চলে আসতে হবে কিন্তু আগে তাহলে ব্যাঙ্গালোরে। আর ব্যাঙ্গালোরে এসে আপনারা যে কোনো জায়গা থেকে এসে সবার প্রথম আগে আপনারা চলে আসবেন কিন্তু কাঠগুড়ি অবধি। ঠিক আছে, কারণ কাঠগুড়ি থেকেই যেহেতু আপনাদের কমিউনিকেশনটা আমি দেখাচ্ছি, যার ফলে আপনারা কিন্তু কাঠগুড়িতে চলে আসুন। কাঠগুড়ি স্টেশন থেকে যদি আপনাদের সেন্ট জনস হসপিটাল অবধি যেতে হয়, তবে সেই ক্ষেত্রে কাঠগুড়িতে নেমে আপনারা মানে কাঠগুড়ি থেকে আপনারা কাঠগুড়ি হোয়াইটফিল্ড থেকে মেট্রো নিয়ে নামবেন হচ্ছে এমজি রোড, ভাড়া নিবে হচ্ছে 50 টাকা। কাঠগুড়িতে আপনারা মেট্রোতে ওঠার পরে আপনারা যদি মনে করেন আরও অন্য কোথাও যাবেন, তার জন্য আপনাদের সঙ্গে পুরো মেট্রোর ম্যাপটা আমি কিন্তু আপনাদের সামনে কিন্তু তুলে ধরলাম, তাতে আপনাদের কিছু হেল্প হয়ে যাবে। পৌঁছে গেছি এমজি রোড, আর এই যে দেখুন লেখা রয়েছে। ঠিক আছে, এই এমজি রোডের এই হচ্ছে মেট্রো স্টেশন। মহাত্মা গান্ধী রোডের মেট্রো স্টেশনে নেমে গিয়ে আপনারা ডি এক্সিট দিয়ে আপনারা কিন্তু বেরোবেন। এমজি রোডের বাইরে বেরিয়ে এসে G3 বাস ধরবেন, G3 কিংবা G4 দিয়ে আপনারা একদম পুরো সেন্ট জনস হসপিটালের সামনে গিয়ে কিন্তু নামবেন। এই বাসগুলোই হচ্ছে G3 কিংবা G4 বাস, যা আপনারা এমজি রোড মেট্রো স্টেশনের বাইরে বেরোতে গেলেই আপনারা কিন্তু পেয়ে যাবেন। আর এই এমজি রোড থেকে মানে মহাত্মা গান্ধী রোড থেকে
সেন্ট জনস অফ দি হসপিটালে যাওয়ার জন্য বাসের ভাড়া নিচ্ছে হচ্ছে আপনার 20 টাকা করে। তাহলে ওইদিকে নিলে হচ্ছে 50 টাকা। এমজি রোড অফ দি কাঠগুড়ি থেকে এমজি রোড। ব্যাঙ্গালোর মেট্রোর মধ্যে থেকে দেখুন সত্যসাই হসপিটাল আপনাদেরকে দেখাচ্ছি। এটা কিন্তু মেট্রো স্টেশন। মেট্রো করে এসে সত্যসাই হসপিটালে নামবেন মনে করেন, তো এই দেখুন সামনে দেখা যাচ্ছে সত্যসাই হসপিটাল। এটা কিন্তু মেট্রো স্টেশন। দেখুন তো কাঠগুড়ি থেকে আপনারা কিন্তু সরাসরি কিন্তু মেট্রো করেও কিন্তু চলে আসতে পারবেন এই সত্যসাই হসপিটালে। ঠিক আছে, আপনাদের কাছে দেখালাম। আমি মেট্রোর একদম গেটে কিন্তু দাঁড়িয়ে রয়েছে, দেখুন গেট এখনই লাগবে। মেট্রো ছেলেও দিল। এটা কিন্তু এই যে সত্যসাই হসপিটাল মেট্রো স্টেশন। আপনাদেরকে একবার বাইরেটাও দেখাচ্ছি, দেখুন এই হচ্ছে সত্যসাই হসপিটাল। চাইলে আপনারা এখানে মেট্রো করে এসেও কিন্তু নামতে পারেন। এমজি রোড থেকে সেন্ট জনস হসপিটাল অব্দি ভাড়া নিচ্ছে হচ্ছে 20 টাকা, মানে টোটাল হচ্ছে 70 টাকাতে কিন্তু আপনারা কিন্তু পৌঁছে যেতে পারবেন। না হলে আপনাদেরকে কিন্তু যদি আপনারা অটো যদি ভাড়া করেন সেক্ষেত্রে 500-600 টাকা কিন্তু আপনাদের কাছ থেকে চেয়ে বলবে। আর আমি আপনাদের একবার টিকিটটাও দেখাচ্ছি, দেখুন 20 টাকা করে যে নিয়েছে। দেখুন এই হচ্ছে সেন্ট জনসের গেট। এটাই হচ্ছে ব্যাঙ্গালোরের সেন্ট জনস হসপিটাল, সেন্ট জনস মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। ভেতরটা কিছুটা এইরকম ধরনের। তো আপনারা সরাসরি কিন্তু এখানে কিন্তু চলে আসতে পারবেন। কাঠগুড়ি থেকে কীভাবে করে আসবেন সেটা কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি আপনারা মেট্রো ধরে না আসেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের কিন্তু অনেক টাকা অটো কিংবা প্রাইভেট গাড়ি হলে আপনাদের কাছ থেকে নিয়ে নেবে। এবার আপনারা যদি মনে করেন যে প্রাইভেট গাড়ি নিয়ে আসবেন সেক্ষেত্রে আসতে পারেন, মানে রিজার্ভ গাড়িতে। আর যদি মনে করেন যে শেয়ার গাড়িতে আসবেন সেক্ষেত্রে সেটা আপনাদের সঙ্গে কিন্তু আমি কিন্তু শেয়ার করে দিলাম। আর আমি কিন্তু এখন বেরিয়ে পড়লাম এই সেন্ট জনস হসপিটাল থেকে। হচ্ছে সেন্ট জনস হসপিটাল। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করে বন্ধুদেরকে কিন্তু দেখার কিন্তু সুযোগ করে দেবেন। আর যদি আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটিকে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছানোর জন্য। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।